মুশি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। মুশি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না তো লেখা তবু গুণগান, শেষ হবে না তো লেখা তবু গুণগান। ও গো রহিম রহমান, অধম কিভাবে গাবো তবু গুণগান, অদম কিভাবে গাবো তবু গুণগান। ঠিক কিনা? আল্লাহর গুণগান গিয়ে শেষ করা যাবে? শেষ করা যাবে না, কেউ পারবে না। যারা অহংকার করে তারাও পারবে, যারা অহংকার করে চলে, বুক ফুলিয়ে চলে দুনিয়ার জমিনে, তারাও পারবে না। পারবে? আমরা কিন্তু অনেক মানুষ আছে যাদের সামনে নিজেরা ছোট হয়ে থাকি, তাদের ক্ষমতার বলে অথবা তাদের শক্তির বলে, টাকার বলে তাদের সামনে আমরা যেতে পারি না, কথা বলতে পারি না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যত ধনী আছে, যত দেহ বিশিষ্ট লোক আছে, ক্ষমতাবান লোক আছে, তাদের সকলের জন্য মাটির নিচে কয় হাত জায়গা? কয় হাত বলেন না? 3.5 হাতের চাইতে কেউ বেশি পাবে? যে আপনার সাথে অহংকার করলো সেও তো পাবে না। তাহলে আপনি জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার আমার সাথে যে অহংকার করলা, ক্ষমতার বলে আমাকে ছোট মনে করলা, মৃত্যুর পর কিন্তু সমান সমান জায়গায় হবে, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে না। দুনিয়ার বুকে মাটির মতো হয়ে চলতে হবে, খাঁটি মুমিন হয়ে চলতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে মাটির মতো হয়ে চলে, পানির মতো হয়ে চলে। পড়েন সুবহানাল্লাহ। ইনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন দিন জানি ডাকাশিবে, মোদের এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন বলরে মন, কেউ তো তোমার আপন না, আপন তোমার যিনি হবেন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোন মাশূক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া।
আছেন একজন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণগাঁও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী 16তম ইসলামিক মহাসম্মেলনের আজকে তৃতীয় দিনের শেষ অধিবেশন। বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আসুন আমরা সকলেই মিলে ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন সুন্দর একটা কোরআনের মজমা তৈরি করে দিয়েছেন। এত সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই জবান ছেড়ে ভক্তি ভরে আওয়াজ করে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন? আপনারা কি সকলেই ভালো আছেন নাকি? আওয়াজ করে বলেন তো, ভালো রাখার মালিককে। আমাদেরকে আজকে এত সুন্দর মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এখানে আসার তৌফিক দিয়েছেন কে? প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর তৌফিক লাগে, ঠিক না? আল্লাহর তৌফিক ছাড়া কিছু করা সম্ভব না। আপনি দেখবেন অনেক মানুষ আছে গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু আবার ধূমপান করে, আছে না নাই? আছে না? আবার দেখবেন মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সুন্দর চেহারা, মনে হবে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম আছে না নাই? আছে না? চেহারা দেখলে মনে হবে সবচেয়ে ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু তার কাজগুলো দেখলে মনে হবে সমাজে সবচেয়ে বেশি নিকৃষ্ট। আছে না নাই? এজন্য চেহারা সুরত ভালো থাকলেই, মুখে দাড়ি থাকলেই, পাঞ্জাবি পরলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো কাজের তৌফিক হয় না। ভালো কাজ করার জন্য তৌফিক লাগে একজনের, তিনি কে? তো প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর তৌফিক লাগে, তৌফিক ছাড়া হয়? আপনি এখন গেলে দেখবেন বাহিরে শত শত মানুষ দোকানে আছে। আজকে 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন। এই যে সময় যাচ্ছে তো শেষ হয়ে যাচ্ছে, আর একটু পরেই শেষ। এটা আর আসবে? এই আসবে নাকি? কথা বলেন। আর আসবে না। তাহলে যে যারা এখনো ওখানে বসে আছে, ওয়াজ মাপে অনেকে বসে বসে কি করে, বক্তাটা কেমন মাপে, বেশি জমাইতে পারে না, এখন গিয়ে লাভ হইব না। এখানে বসে বসে হুজুর মাপে, বক্তা মাপে, এরকম আছে না নাই? এই জন্য আমি বলবো, যারা ওয়াজ শোনার জন্য বাড়ি থেকে টুপি আর পাঞ্জাবি নিয়ে বের হয়েছেন, মানুষকে ধোকা দিতে পারবেন, আল্লাহকে ধোকা দেওয়া যাবে? পারবেন না। আপনি পাঞ্জাবি আর টুপি পরে ঘর থেকে বেরিয়েছেন ওয়াজের নিয়তে, কিন্তু আইসা দোকানে বসছেন। এজন্য আমি বলবো, আমি তো আলোচনা করতে পারি না, আমার পরে যারা আছে তারা আলোচনা করবে। আপনারা এসে মজমাটা, শেষ দিনের শেষ অধিবেশনটা যেন আপনারা বরকত নিয়ে যেতে পারেন, সকলেই যেন আমরা আজকের দিনের শেষ দিনের বরকত নিয়ে যেতে পারি। এজন্য আমি সকলকেই বলবো, এদিক সেদিক যারা ঘোরাফেরা করছে, আমরা যেন অতি দ্রুত মাহফিলে চলে আসি। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শেষ নাই। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ওয়া ইন তাউদ্দু, যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করা শুরু করো, কি করো? আল্লাহর নিয়ামতগুলো একটা একটা করে গণনা করো। লা তুহসুহা, আল্লাহর নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে? এজন্যই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা।
আল্লাহ আরেক আয়াতে বলছেন যে পৃথিবীর সকল গাছপালাগুলো যদি কুল্লাউ কানাল বাহরু মিদাদা, পৃথিবীর সকল সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, কি হয়? কালি হয়। আর সকল গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীর সকল গাছপালা যদি কলম হয়, আর পৃথিবীর সকল নদীর পানিগুলো যদি কালি হয়ে যায়, সমুদ্রের মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সকল ঘরবাড়ির জমিন যদি খাতা হয়ে যায়, তাহলে আল্লাহর নিয়ামতগুলো লিখে শেষ করা যাবে? শেষ করতে পারবেন? মুশি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। মুশি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না তো লেখা তবু গুণগান, শেষ হবে না তো লেখা তবু গুণগান। ও গো রহিম রহমান, অধম কিভাবে গাবো তবু গুণগান, অদম কিভাবে গাবো তবু গুণগান। ঠিক কিনা? আল্লাহর গুণগান গিয়ে শেষ করা যাবে? শেষ করা যাবে না, কেউ পারবে না। যারা অহংকার করে তারাও পারবে, যারা অহংকার করে চলে, বুক ফুলিয়ে চলে দুনিয়ার জমিনে, তারাও পারবে না। পারবে? আমরা কিন্তু অনেক মানুষ আছে যাদের সামনে নিজেরা ছোট হয়ে থাকি, তাদের ক্ষমতার বলে অথবা তাদের শক্তির বলে, টাকার বলে তাদের সামনে আমরা যেতে পারি না, কথা বলতে পারি না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যত ধনী আছে, যত দেহ বিশিষ্ট লোক আছে, ক্ষমতাবান লোক আছে, তাদের সকলের জন্য মাটির নিচে কয় হাত জায়গা? কয় হাত বলেন না? 3.5 হাতের চাইতে কেউ বেশি পাবে? যে আপনার সাথে অহংকার করলো সেও তো পাবে না। তাহলে আপনি জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার আমার সাথে যে অহংকার করলা, ক্ষমতার বলে আমাকে ছোট মনে করলা, মৃত্যুর পর কিন্তু সমান সমান জায়গায় হবে, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে না। দুনিয়ার বুকে মাটির মতো হয়ে চলতে হবে, খাঁটি মুমিন হয়ে চলতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে মাটির মতো হয়ে চলে, পানির মতো হয়ে চলে। পড়েন সুবহানাল্লাহ। তো যারা দুনিয়ার বুকে নরম হয়ে চলবে, যাদের কথাবার্তা, যাদের চাল চলনগুলো হবে নম্র ভদ্র, মানুষ দেখলে বোকা বলে, কি বলে আছে না? অনেক সরল সহজ, বোঝে সবই, কিন্তু মানুষ বলে বোকা, কথা বলতে পারে না, আছে না নাই? ওই যে আপনি ক্রিমিনালি করতে পারবেন না, শয়তানি জানেন না, 2 নাম্বারই বোঝেন না, এজন্য আপনাকে কি বলে? বোকা বলে। আসলে আপনি বোকা নন, আপনি হলেন সবচেয়ে প্রিয় বান্দা, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে প্রিয় হতে হলে নিজের ভিতরে বিনয় আনতে হবে, বিনয়ের সাথে চলতে হবে, হৃদয়ের ভিতরে কোনো অহংকার রাখা যাবে। আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ পড়েন। যেন আপনি যদি আল্লাহর জন্য বিনয় হতে পারেন, নিজেকে মাটি বানিয়ে দিতে পারেন, পানি বানিয়ে দিতে পারেন। অনেক জায়গায় আপনি 2টা কথা বলতে পারেন, তবুও বলেন নাই। এক জায়গায় মারামারি করতে পারেন, তবুও করেন নাই। ঝগড়া বাঁধাতে পারেন, তবুও বাঁধান নাই। তাহলে রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে আল্লাহ তাকে মর্যাদায় উত্তীর্ণ করে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য অহংকার বাদ দিবেন, খাঁটি মুমিন হবেন। তো এবার আসেন আমরা কোরআন থেকে জানবো মুমিন সম্পর্কে। আজকে আমরা আলোচনা শুনবো কি সম্পর্কে? আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন, মুমিনের বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, মুমিনের সফলতা আলোচনা করেছেন। যারা খাঁটি মুমিন তাদের গুণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন।
আল্লাহ এই আয়াতে মুমিনের পরিচয় তুলে ধরেছেন। মুমিন কারা? এই আয়াতের পূর্বের আয়াতে একটা শানে নজুল আছে, সেখানে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। কাদের সম্পর্কে? এই 15 নম্বর আয়াতের পূর্বে আল্লাহ, এর আগের আয়াতে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। আয়াতটা হলো ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। বিশ্বনবী যখন ইসলামের বিজয়ের দ্বারপ্রান্তে চলে যাচ্ছেন, তখন বনু আসাদের কিছু লোক দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। দুর্ভিক্ষের মধ্যে পড়ে বিশ্বনবীর কাছে হাজির হয়েছে। বিশ্বনবীর কাছ থেকে কিছু অনুদান পাওয়ার জন্য তারা উপর দিয়ে ভান করেছে যে আমরা ইসলাম এনেছি, উপরে দেখিয়েছে আমরা ইসলাম এনেছি। বিশ্বনবীর কাছে এসে বলেছে ক্বালাতিল আ'রাবু আমান্না, আমরা ঈমান আনলাম। অথচ তাদের হৃদয়ে ছিল বিশ্বনবীর কাছ থেকে কিছু পাওয়ার আশা। মূলত তাদের হৃদয়ে ঈমান ছিল না, খাঁটি মুমিন তারা ছিল না। তারা বিশ্বনবীকে ধোঁকা দেওয়ার জন্য মুখে স্বীকার করেছিল আমরা ঈমান এনেছি, কিন্তু হৃদয়ে ছিল ঈমানের কথা বলে বিশ্বনবীর কাছ থেকে কিছু হাতিয়ে নিব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না, আপনার কাছে কিছু গ্রাম্য ব্যক্তি এসেছে যারা বলে আমরা ঈমান এনেছি। কুল লাম তু'মিনু, আপনি তাদেরকে জানিয়ে দিন তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। কি করেছি? তোমরা ঈমান আনো নাই, বরং ইসলাম গ্রহণ করেছো। আল্লাহ এই আয়াতে ইসলাম এবং ঈমানের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। ঈমান হলো হৃদয়ের সাথে সম্পৃক্ত জিনিস। কিসের সাথে? এই কথা বলেন, কিসের সাথে? হৃদয়ের সাথে। আপনি উপর দিয়ে দেখাইলেন সব ভালো, নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু আপনার ভিতরে খাঁটি বিশ্বাস নাই, ইয়াকিন নাই, তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারলেন না। হৃদয়ে থাকতে হবে 1 নাম্বার ইয়াকিন, বিশ্বাস। আর আপনি উপর দিয়ে যেটা দেখাবেন, যেটা করবেন, সেটা হলো ইসলাম। কি? ইসলাম হলো বাহ্যিক আমলের নাম, আর ঈমান হলো হৃদয়ের সাথে সম্পৃক্ত বিষয়। ঠিক কিনা? এজন্য তাদের হৃদয়ে ঈমান ছিল না, মুখে স্বীকার করেছিল। এজন্য আল্লাহ বলেছেন তোমরা বলো আমরা ঈমান আনি নাই, এটা বলো না, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। তাহলে বোঝা গেল আপনি শুধু নামাজ রোজা করলেই মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন। খাঁটি মুমিন হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো আন্তরিকতা, বিশ্বাস, ইয়াকিন। তো এই আয়াতের পরে এই আয়াতে যখন আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন, মুনাফিকদের আলোচনা করার পরে পরের আয়াতে আল্লাহ মুমিনদের আলোচনা করে তুলে চলেছেন, মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন মুমিন হলো তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ পড়েন। এটাই শুধু শেষ নয়, আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস রাখলেই এখানেই শেষ নয়, বরং বিশ্বাস রাখার পরে আরো আছে, আপনার একটা কাজ আরো আছে। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু। সুম্মা লাম ইয়ারতাবু, অনেক ইসলাম গ্রহণ করার পর ইসলাম ছেড়ে দেয়, ইসলাম থেকে আবার বিমুখ হয়ে চলে যায়। বিশ্বনবীর সময় অনেক ছিল যারা ইসলাম গ্রহণ করেছিল আবেগের সাথে, যখন দেখেছিল জিহাদের পর গনিমতের মাল পাওয়া যায়, সদগার মাল পাওয়া যায়, জাকাতের মাল পাওয়া যায়, এই আশায় তারা ইসলাম গ্রহণ করেছিল। আবার যখন দেখেছে জিহাদের জন্য নিজের জান দিতে হয়, জিহাদের জন্য প্রাণ দিতে হয়, ইসলামের জন্য দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে হয়, তখন তারা আবার ইসলাম ত্যাগ করে মুশরিক হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে, 2 নাম্বার কাজ হলো সুম্মা লাম ইয়ারতাবু, ইসলাম ঈমান গ্রহণ করার পর সেটাতে সন্দেহ পোষণ করবে না। কি করবে না? সন্দেহ করবে না, সন্দেহ করা যাবে না। অনেক বিষয় আছে ইসলামে যেগুলোতে মানুষ সন্দেহ করে থাকে।
ছোট বিষয় বড় বিষয় কোনো বিষয়তেই ইসলামে সন্দেহ করা যাবে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, তারপর মুমিন কারা? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা হলো মুমিন। তো এই আয়াত থেকে আমরা মুমিনের পরিচয় পাইলাম, যারা আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাস করার পর সেই বিশ্বাসযোগ্য বিষয়ে কোনো সন্দেহ পোষণ করে, এবং যখন ইসলামের নবীজির পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জিহাদের ঘোষণা আসে, জিহাদের ডাক আসে, তখন নিজেদের জানমাল নিয়ে জিহাদের জন্য রওনা হয়ে যায়। এই সমস্ত কাজগুলো যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন। যারা এই কাজগুলো করবে, আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাস করার পর সন্দেহ করবে না এবং আল্লাহর রাস্তায় নিজেদের জানমাল নিয়ে জিহাদ করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। পড়েন সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন নাকি? দুই দিকে মন দিলে কিন্তু কিচ্ছু পাবেন না, এদিকে অমন সেদিকে অমন, তাহলে দোনোটাই হারাবেন। আপনারা আমার চেয়ে বেশি বোঝেন, এজন্য একদিকে মনোযোগ দেন। ছোট্ট ডাক্তার থেকে অনেক সময় বড় কিছুর ওষুধ পাওয়া যায় না? আপনি সারা দেশের সব ডাক্তার ভাইজা খাইলেন, কোনো কাজ হয় না। ছোট্ট বাজার থেকে, ফার্মেসি থেকে অল্প টাকার একটা ওষুধ খাইছেন, আপনার রোগ সেরে গেছে, এরকম আছে না নাই? তো ছোট বক্তার কাছ থেকেও কিছু পাওয়া যাওয়ার আশা আছে না নাই? শুধু প্রধান বক্তার আশায় বসে থাকলে হবে না, ছোট বক্তা থেকেও কিছু পাওয়া যায়, ঠিক না? আমার কথা বলি না, আমার পরে যারা আসবে তারা, বা আগে যারা করছে তারা। এজন্য কাউকে অবহেলা করবেন না। কে কথা বলছে সেটা দেখা যাবে না, কি কথা বলছে সেটা দেখতে হবে, ঠিক কিনা? কে বলছে সেটা দেখলে আপনি আসতে মন চাইবেন, কি বলছে সেটা শুনলে অবশ্যই আসতে মন চাইবে। এই যে সামনে আলোচনা আসছে, মুমিনদের একটা গুণ, তারা কোরআনের আলোচনা শুনলে পলায় না, আছে না নাই? কোরআনের আলোচনা শুনলে যারা পলায় তারা খাঁটি মুমিন হতে পারবে? কোরআনের আলোচনা শুনলে পলানো যাবে না, সেটা হলো শয়তানের কাজ। এজন্য মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, গভীর মনোযোগ, একদিকে ধ্যান খেয়াল রাখতে হবে। তো আসুন আমরা শুনি, মুমিনের পরিচয় শুনলাম, এই আয়াতে আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন। এবার আসেন, আল্লাহ মুমিনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, ওইগুলো আমাদের ভিতরে আছে কিনা, না থাকলে ফিট করতে হবে, থাকলে আরো আঁকড়িয়ে ধরতে হবে সেই বৈশিষ্ট্যগুলো। মুমিনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ কয়েকটা আয়াতে মুমিনের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছে। আসুন এবার আমরা জানবো পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমরা মনোযোগ সহকারে শুনবো, ওই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আছে না নাই? যদি থাকে আলহামদুলিল্লাহ, আরো ভালো করে রাখতে হবে যেন কখনো ছুটে না, আর যদি না থাকে তাহলে অবশ্যই সেগুলো গ্রহণ করতে হবে। কারণ খাঁটি মুমিন হতে হলে আল্লাহর কাছে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই লাগবে। সেই বৈশিষ্ট্যগুলো হলো, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন মুমিন হলো তারাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর কথা বলা হয়, অথবা তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়, হৃদয়ের ভিতরে আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা কম্পিত হয়ে ওঠে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো আমাদের প্রিয়, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আমাদের মাশুক, তাহলে আল্লাহর নাম শুনলে কেন ভয় পাবো? আল্লাহর নাম শুনলে তো রহমতের কথা মনে হওয়ার কথা, আল্লাহর নাম শুনলে তো আনন্দিত হওয়ার কথা, ভয় পাবো কেন? মুমিনের বৈশিষ্ট্য কেন ভয় পাওয়া? এবার শোনেন, আমরা পৃথিবীতে দেখে থাকি আশেক মাশুক। কি আশেক মাশুক বুঝেন? বাংলাতে প্রেমিক প্রেমিকা, কি বলে? প্রেমিক প্রেমিকা। তো প্রেমিক যখন প্রেমিকার নাম শুনে হৃদয়ের ভিতরে আনন্দ পায় না? কথা বলেন না কেন? আপনারা কি বুঝেন না নাকি? না সবাই ফেরেশতা? প্রেমিক যখন প্রেমিকার কথা শুনে তখন হৃদয়ের ভিতরে আনন্দ পায়। কোথাও যদি শুনতে পায় যে প্রেমিকা ওইখানে আসবে, মাশুক, অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করে, ভালো কিছু পরিধান করে, আছে না নাই? তাহলে আপনারা, হুজুর আপনি যে বললেন মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম স্মরণ হলে হৃদয়টা কম্পিত হয়ে ওঠে, ভয়ে হৃদয় কেঁপে ওঠে। কেন? আপনারা দেখবেন
আশিক যখন মাশুকের প্রেমে পড়ে তখন কিন্তু দুইটা অবস্থা হয়, একটা হলো ভালো অবস্থা, একটা হলো খারাপ অবস্থা। মাশুক কোনো কোনো বিষয় পছন্দ করে না, আছে না? স্ত্রী কিছু কিছু বিষয় পছন্দ করে না, স্বামী ধূমপান করুক সে পছন্দ করে না, কোনো জুয়ার আড্ডায় বসুক এটা পছন্দ করে না, মানুষের কাছে দাঁড় নিয়ে চলুক পছন্দ করে। তাহলে আপনি যখন ধূমপান করবেন আপনার স্ত্রী কষ্ট পাবে না? এই কষ্ট পাওয়ার বিষয়গুলো যেগুলো আছে আমাদের ক্ষেত্রে, যখন আমরা গুনাহ করতে যাই, কি করতে যাই? মানুষ যখন বান্দা যখন গুনার দিকে অগ্রসর হয়, সুদ ঘুষ খাওয়ার জন্য অগ্রসর হয়, মিথ্যা চুরি ডাকাতি করার জন্য মানুষ যখন ইচ্ছা করে আর ওই গুনাহ কাজের জন্য যখন অগ্রসর হয়, তখন হৃদয়ের ভিতরে যদি আল্লাহর কথা স্মরণ হয় তাহলে ওই আল্লাহর ভয়ে গুনাহের কাছ থেকে ফিরে আসবে। এটাই আল্লাহ বলেছেন, যখন গুনাহের দিকে মানুষ ধাবিত হবে আর গুনাহের দিকে যখন শয়তান প্ররোচনা দিয়ে গুনাহের দিকে নিয়ে যাবে, বান্দা যখন গুনাহ করতে যাবে আর গুনাহ করার সময় আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে যে আমার আল্লাহ এই কাজ করতে নিষেধ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে ওই কাজ থেকে বিরত থাকাই হলো মুমিন, ঠিক কিনা? এবার বুঝতে পারছেন ভয় কোথায় হবে? ভালোবাসার ক্ষেত্রে ভয় নয়। আপনি যখন তাহাজ্জুদ পড়তে উঠবেন গভীর রাতে, ওই সময় ভয় নয়, ওই সময় ভালোবাসা, রহমতের আশা, আল্লাহর ভালোবাসা। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন ওই সময় ভয় নয়, হৃদয়ের ভিতরে রাখতে হবে আশা, ভালোবাসা। আপনি যখন ভালো কাজ করবেন, দান সদকা করবেন, তখন ভয় নয়, ওই সময় থাকবে আল্লাহর ভালোবাসা, হৃদয়ের ভিতরে থাকবে ভয়। ওই সময় যখন আপনার ভিতরে, হৃদয়ের ভিতরে আপনার নফস, আপনার ভিতরে শয়তান ধোঁকা দিবে, গুনাহের দিকে নিয়ে যাবে। মানুষের কাছ থেকে ধার নিয়েছেন, টাকা দেওয়ার কোনো ইচ্ছা নাই, সামর্থ্য আছে তবুও তাল বাহানা করেন, আজান দিলে মসজিদে যাওয়া থেকে বিরত থাকেন, পালিয়ে পালিয়ে থাকেন, সারাদিন বাড়ির মধ্যে সিনেমা দেখেন। ওই গুনাহের কাজগুলো করার সময় আপনার হৃদয়ে যদি আল্লাহর কথা স্মরণ হয় তাহলে ওই গুনাহের কাছ থেকে অবশ্যই ফিরে আসতে হবে। তাহলে মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যখন গুনাহ করবে আর আল্লাহর কথা স্মরণ হবে তখন তাদের হৃদয়টা ভয়ে কেঁপে উঠবে কিনা, এটা হলো 1 নাম্বার বৈশিষ্ট্য। মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে আল্লাহর আয়াত, আল্লাহর বিধান তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, কোরআনের আলোচনা করা হবে, আল্লাহর বিধানগুলো মানুষকে শোনানো হবে। নবীজি যেমন সাহাবায়ে কেরামদেরকে আলোচনা শুনিয়েছেন, ওহী নাজিল হতো আর মানুষদেরকে জানিয়ে দিতেন। এইরকম যখন কোথাও কোরআন তেলাওয়াত হবে আর আল্লাহর বিধানগুলো মানুষদেরকে জানিয়ে দেয়া হবে, মানুষদেরকে যখন কোরআন তেলাওয়াত শোনানো হবে, মানুষদেরকে যখন আল্লাহর বিধান শোনানো হবে, ইসলামের কথা বলা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঠিক কিনা? এটা হলো মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য। এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা যখন কোরআন তেলাওয়াত শুনি অথবা কোনো দিনের দাওয়াত শুনি তখন সেখান থেকে পালিয়ে যাই, আছে না নাই? পালাই না? কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত শুনলে, দিনের আলোচনা শুনলে কি বসতে চাই? পালিয়ে যাই, কি করি? পালিয়ে যাই। এজন্য মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন যখন কোরআন তেলাওয়াত, কোথাও কোরআন তেলাওয়াত করা হবে, যখন ইসলামের কথা বলা হবে, দিনের কথা বলা হবে, ভালো কথা বলা হবে, তখন মুমিন দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে দিয়ে, দোকানপাটের আড্ডা ছেড়ে দিয়ে মাহফিলে বসে থাকবে, ঠিক কিনা? এটা হলো মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি করে দেয় একজন, তিনি কে? মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য গেল। এবার আসেন মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ছোট অথবা বড় যে কোনো কাজ করবে, মুমিন যে কোনো কাজের সিদ্ধান্ত করবে, বড় কাজ হোক অথবা ছোট কাজ হোক, ব্যক্তিগত হোক অথবা পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, মুমিন যখন কোনো কাজ করবে তখন ভরসা করবে একজনের ওপর, তিনি কে? আপনারা কি কথা বোঝেন না নাকি? মুমিন ভরসা করে একজনের ওপর, তিনি কে? মুমিন ভরসা করে আল্লাহর উপর। মুমিন অন্য কারো উপর ভরসা করে। টাকার উপর ভরসা করা যাবে?
ক্ষমতার উপর ভরসা করা যাবে না, নিজের শক্তির উপর ভরসা করা যাবে না, সব সময় ভরসা করতে হবে আল্লাহর উপর। আর আপনার ক্ষমতা আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার টাকা আপনাকে ধোঁকা দিবে, আপনার বন্ধু আপনাকে ধোঁকা দিয়ে পালিয়ে যাবে, কিন্তু আপনাকে ধোঁকা দিবেন একজন, তিনি কে? এজন্য মুমিন ভরসা করে একজনের উপর, আল্লাহর উপর। এটা গেল মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য। মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করে থাকবে, অন্য কারো উপর কোনো ভরসা, অন্য কারো উপর তাওয়াক্কুল করবে। বিশ্বনবী বলেন, মান তাওয়াক্কালা আলা মালিহি ফাকাদ কাল্লা। যারা নিজেদের মালের উপর ভরসা করবে তাদের মাল কমে যাবে। আমান তাওয়াক্কালা আলা আকলিহি ফাকাদ ইখতাল্লা। আর যারা নিজেদের আকলের উপর ভরসা করবে তাদের আকল বুদ্ধি লোপ পেতে থাকবে, কমে যাবে। আমান তাওয়াক্কালা আলা সুলতানিহি ফাকাদ দাল্লা। আর যে ব্যক্তি নিজের ক্ষমতার উপর ভরসা করবে সে ব্যক্তি অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমান তাওয়াক্কালা আলাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে ফালা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা ইখতাল্লা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার না কিছু কমবে, না কিছু লোপ পাবে, আর সে না অপমানিত হবে, বরং তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ। ঠিক কিনা? এজন্য ভরসা করতে হবে ছোট বড় সব কাজে একজনের উপর। তিনি কে? ভরসা করবেন আল্লাহর উপর, ভরসা করবেন নাকি অন্য কারো উপর ভরসা করা যাবে না। যে কোনো সময় আপনার যে কোনো ধরনের বিপদে পড়ে যেতে পারে, এমন বিপদ আল্লাহ দিতে পারে লক্ষ লক্ষ টাকার মালিক রাস্তার মিসকিন ফকিরে পরিণত হয়ে যায়। আছে না নাই? এজন্য সাবধান, টাকার উপর ভরসা করা যাবে না। টাকা আপনাকে ধোঁকা দিয়ে পালিয়ে যাবে, বন্ধুর উপর ভরসা করা যাবে না, বন্ধু আপনাকে ধোঁকা দিয়ে পালিয়ে যাবে। ক্ষমতার উপর ভরসা করলে ক্ষমতা একদিন আপনাকে দেশ থেকে পালাতে বাধ্য করবে। ঠিক কিনা? ক্ষমতার উপর ভরসা করবেন, ওই ক্ষমতা আপনাকে এক সময় আপনার দেশ থেকে পালাতে বাধ্য করবে। এরকম আছে না নাই? এজন্য সাবধান, ক্ষমতার উপর ভরসা করা যাবে না, ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? এই মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য গেল। এবার আসেন মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য। হুজুর আয়েশা বলছে, শেষ করে দিচ্ছি। মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন সব সময় যথা সময়ে যথা নিয়মে, আমার সাথে বলেন, যথা সময়ে যথা নিয়মে। 2টা বিষয়, আমরা অনেক সময় যথা নিয়মে করি কিন্তু যথা সময়ে করি না, যথা সময়ে করি কিন্তু যথা নিয়মে করি না। মুমিন যথা সময়ে যথা নিয়মে নামাজ আদায় করবে। কি করবে? কথা বলেন। যথা নিয়মে যথা সময়ে নামাজ আদায় করবে। নিয়ম যেমনি লক্ষ্য রাখতে হবে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাহ, তেমনি ভাবে নামাজের সময়টার প্রতিও লক্ষ্য রাখার দরকার আছে না নাই? এটা গেল মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য। মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি যেই ধন সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে মুমিনরা আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ পড়ে, মসজিদে দান করে, মাদ্রাসায় দেয়, ওয়াজ মাহফিলে দেয়, মহল্লার কোনো দরিদ্র থাকলে তাদেরকে সহযোগিতা করে, আত্মীয় স্বজনদের মধ্যে দরিদ্র থাকলে তাদেরকে সহযোগিতা করে, ধন সম্পদ বেশি থাকলে যারা অসহায় বিপদগ্রস্ত ব্যক্তি আছে, ঋণগ্রস্ত ব্যক্তি আছে, তাদেরকে সহযোগিতা করে, দান করে, সাদকা করে। আল্লাহ বলেন মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন আল্লাহর দেয়া রিজিক থেকে ভালো কাজে আল্লাহর পথে দান করে যায়। এজন্য দান করবেন তো আল্লাহর রাস্তায়। as-সাদাকাতু ইউনজি as-সাদাকাতু তারাদ্দুল বালা। বালা মুসিবতকে সদকা দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি যখন বিপদে পড়বেন দান করে দিবেন আল্লাহর রাস্তায়, মসজিদে দান করে দিবেন, আল্লাহ ওই দানের উসিলায় আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়লে দান করতে হবে। এবার আসেন সংক্ষিপ্তভাবে শুনে নেই। এই যে 5টা বৈশিষ্ট্যের আলোচনা হলো, 1 নাম্বার হলো মুমিন যখন গুনাহ করতে যাবে আল্লাহর কথা স্মরণ হলে হৃদয়টা কেঁপে উঠবে। 2 নাম্বার, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। 3 নাম্বার, মুমিন যে কোনো কাজ করবে, ছোট হোক বড় হোক, ভরসা করবে আল্লাহর উপর। ঠিক কিনা? 4 নাম্বার, মুমিন নামাজ পড়বে যথা নিয়মে যথা সময়ে। 5 নাম্বার, মুমিন হালাল রিজিক থেকে, হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এবার আল্লাহ বলেন এই 5 গুণ যাদের ভিতরে থাকবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার পড়ে।
আল্লাহ বলেছেন এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হলো সত্য মুমিন। সুবহানাল্লাহ। এবার এই পুরস্কারগুলো শুনে নেন। যারা এই কাজগুলো করবে তাদের পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার হলো তাদের প্রভুর নিকট তাদের জন্য রয়েছে দারাজাত, মর্যাদা, অনেক মর্যাদা। দুনিয়াতে, জান্নাতে, আখিরাতে রয়েছে তাদের জন্য অনেক মর্যাদা। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার দিবেন। কয়টা? একটা হলো তাদের রবের নিকটে তাদের জন্য রয়েছে মর্যাদা। কি মর্যাদা? বুঝেন? কথা বলেন না কেন? দুনিয়াতে আখিরাতে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 2 নাম্বার, যারা যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, ওয়া মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমার ঘোষণা। এবং 3 নাম্বার হলো ওয়া রিজকুন কারীম, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সম্মানিত রিজিক কোনটা? সম্মানিত রিজিকের বিপরীতে কোনটা? অপমানজনক রিজিক। আপনি রিজিকের জন্য মানুষের ধারে ধারে ঘুরলেন, মানুষের কাছে কাছে ঘুরলেন, চাকরির জন্য অপমানিত হলো, মানুষ আপনাকে অপমানিত করলো। চাকরির জন্য, কাজের জন্য মানুষের পিছনে পিছনে ঘোরা, আর মানুষের পিছনে ঘোরা ছাড়া আপনার এমনিতেই চাকরির ব্যবস্থা হয়ে যাওয়া, দুইটা কি এক? হাজার কষ্ট ক্লেশ সহ্য করে অনেকে চাকরি পায় না, ভালো কোনো কাজ পায় না, বিদেশের ব্যবস্থা করতে পারে না, লক্ষ টাকা জমা দিয়েও বিদেশে যেতে পারে না, বারবার মাইর খেয়ে যায়, বারবার দোষ খেয়ে যায়, এরকম আছে না নাই? তাহলে এই যে সবসময় বিপদে আপদে স্মরণ করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহকে স্মরণ করবে। তাহলে আল্লাহ সম্মানিত রিজিকের ব্যবস্থা করে। আল্লাহর কাছ থেকে সম্মানিত রিজিক পেতে হলে এই 5টা গুণ আমাদের ভিতরে অর্জন করার দরকার আছে না না? আলোচনা ছিল দীর্ঘ, কিন্তু সময় শেষ, হুজুর আইসা পড়ছে। হুজুরকে বসায় রেখে কথা বলা ভালো হবে না, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ, এই যে আলোচনা হলো সংক্ষিপ্ত আকারে মুমিনের 5টা বৈশিষ্ট্য। কয়টা? 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের ভিতরে, আমাদের জীবনে সম্পূর্ণরূপে ফিট করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে, সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।